বর্তমানে সব দিক থেকে মিলিয়ে কিভাবে আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারবো এ সম্পর্কে কিছু বলার অনুরোধ। সব দিক মিলায় কিভাবে চলবেন? সব দিক মিলায় চলতে পারবেন না, আপনাকে কিছু দিক ছাড়তে হবে। আমরা আজকে জুমার আগে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এখানে আবার রিপিট করতে হবে। আমরা শুধু নির্যাসটুকু যদি বলতে যাই তাহলে বলবো, আমি হয় আখেরাত চাইবো আর না হয় দুনিয়া চাইবো। দুনিয়া আখেরাত দুইটাই শতভাগ ঠিক রাখবো, এটা কোনোদিনই সম্ভব না। সব মিলায়া আমি দিনের উপরে চলতে আসলে পারবো না, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার যদি টার্গেট হয় আল্লাহ, টার্গেট হয় আখেরাত এবং জান্নাত, তাহলে দুনিয়াকে আমার কখনো কখনো স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ আমি চাইবো আখেরাতের কল্যাণের পাশাপাশি, কিন্তু দুনিয়ার 16 আনা আমি পাবো এটা কখনোই হবে না, স্যাক্রিফাইসটা এখানে করতে হবে। আর আপনি সব দিক মিলে আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো চলার উপায় জানতে চেয়েছেন। এর মানে যদি হয় যে আমাদের যা পরিস্থিতি অল ওভার এটা সামনে রেখে আমরা কিভাবে চলবো, উত্তর হলো আজকে যেটা আমরা আলোচনা করেছি জুমার আগে, হিজরতের যে চেতনা, অল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু, আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে যে ত্যাগ বা হিজরত করার চেতনা, এই চেতনা ইমান এবং আমল রক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন। আমার বন্ধুকে ত্যাগ করতে হতে পারে, পরিবেশ ত্যাগ করা হতে পারে, ক্যারিয়ারকে ত্যাগ করতে হতে পারে, অনেক কাছের মানুষকে ত্যাগ করতে হতে পারে, কিন্তু আল্লাহর নির্দেশ যেন সর্বোচ্চ ঠিক থাকে। এইভাবে মাথায় রেখে যদি চলতে পারি তাহলে দিনের পরে চলা সহজ হবে। আর তা না হলে সব ঠিকঠাক রেখে চলার কোনো সহজ পদ্ধতি আমার জানা নাই।